সত্য কখনো চিরকাল চাপা থাকে না। মিথ্যার পাহাড় যতই উঁচু হোক না কেন, বিবেকের তাড়নায় তা একদিন না একদিন ধসে পড়েই। বিশ্বকাপে আর্জেন্টিনা বনাম মিশরের মধ্যকার সেই কলঙ্কজনক এবং চরম প্রহসনের ম্যাচের কথা নিশ্চয়ই আপনাদের সবার মনে আছে। যে ম্যাচে রেফারির নগ্ন পক্ষপাতিত্ব, মিশরের নিশ্চিত গোল বাতিল করা এবং শেষ মুহূর্তে সালাহকে করা ফাউলের পেনাল্টি না দিয়ে উল্টো আর্জেন্টিনাকে জয় উপহার দেওয়া নিয়ে পুরো বিশ্ব ক্ষোভে ফুঁসছিল। সেই চরম অবিচারের পর সবাই যখন রেফারির মুণ্ডুপাত করছিল, তখন পর্দার পেছনের আসল সত্যটি ছিল সবারই অজানা। হ্যাঁ দর্শক, যে রেফারিকে পুরো দুনিয়া খলনায়ক হিসেবে চিনেছিল, তিনি আর নিজের বিবেকের কাঠগড়ায় নিজেকে ধরে রাখতে পারলেন না। রাতের পর রাত নির্ঘুম কাটিয়ে অনুশোচনার আগুনে পুড়ে শেষমেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি লাইভে এলেন সেই রেফারি। আর লাইভে এসে অঝরে কাঁদতে কাঁদতে তিনি এমন এক ভয়ঙ্কর এবং গা শিউরে ওঠা সত্য ফাঁস করলেন, যা শুনে আজ পুরো ফুটবল বিশ্বের ভিত কেঁপে উঠেছে। তিনি জানালেন আসল খলনায়ক তিনি নন, বরং তিনি ছিলেন দাবার গুটি মাত্র। লাইভ সম্প্রচার শুরু হওয়ার পর স্ক্রিনে যখন রেফারির মুখটি ভেসে ওঠে, তখন তাকে দেখে চেনার উপায় ছিল না। চোখ মুখ ফুলে আছে, চেহারায় চরম হতাশা আর অনুশোচনার ছাপ। ক্যামেরার সামনে বসার কয়েক মুহূর্ত পরে তিনি অঝরে কাঁদতে শুরু করেন। দুই হাত জোর করে কান্নাজড়িত কণ্ঠে তিনি পুরো মুসলিম বিশ্বের কাছে ক্ষমা চেয়ে তার স্বীকারোক্তি শুরু করেন। তিনি বলেন, আসসালামু আলাইকুম, আমি প্রথমেই আপনাদের সবার কাছে, পুরো বিশ্ববাসীর কাছে এবং বিশেষ করে মিশরের কোটি কোটি ভক্তের কাছে ক্ষমা চাচ্ছি। ওই দিন আমি মিশরকে হারাতে চাইনি। সালাহ বা মিশরের কোনো খেলোয়াড়ের প্রতি আমার ব্যক্তিগত কোনো আক্রোশ ছিল না, কিন্তু আমি ছিলাম অসহায়। আমাকে ওপর থেকে কঠোর নির্দেশ দেওয়া ছিল যে যেভাবেই হোক আর্জেন্টিনাকে জেতাতে হবে এবং মিশরকে হারিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় করতে হবে। রেফারির এই একটি কথাতেই যেন পুরো ফুটবল দুনিয়ার আসল চেহারাটা নগ্ন হয়ে পড়ে। তিনি কাঁদতে কাঁদতেই বলতে থাকেন কিভাবে ফুটবলের এই বিশ্ব মঞ্চকে একটি বাণিজ্যিক নাট্যমঞ্চে পরিণত করা হয়েছে। তিনি ফাঁস করেন যে ম্যাচের আগেই তার কাছে কর্তৃপক্ষের উচ্চ পদস্থ কর্মকর্তাদের কাছ থেকে কড়া বার্তা এসেছিল। তাকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছিল যে আর্জেন্টিনা যদি আগেভাগেই বিদায় নেয়, তবে আয়োজক এবং সম্প্রচারকারী প্রতিষ্ঠানগুলোর কোটি কোটি টাকার লোকসান হবে। ফুটবলের ব্যবসায়িক ভ্যালু ধরে রাখতে যে কোনো মূল্যে মেসিদের ফাইনালে দেখতে চায় তারা। রেফারি তার লাইভে অত্যন্ত আক্ষেপের সাথে বলেন, আমাকে হুমকি দেওয়া হয়েছিল যে আমি যদি তাদের নির্দেশ অমান্য করি এবং নিরপেক্ষ বাঁশি বাজাই, তবে আমার ক্যারিয়ার তো শেষ হবেই, এমনকি আমার পরিবারের এবং আমার নিজের জীবনের নিরাপত্তাও হুমকির মুখে পড়বে। আমি নিজের ক্যারিয়ার আর জীবনের ভয়ে সেদিন নিজের নৈতিকতাকে বিক্রি করে দিয়েছিলাম। আমি একজন মেরুদণ্ডহীন কাপুরুষ। এরপর তিনি ম্যাচের ভেতরের সেই নির্দিষ্ট মুহূর্তগুলোর কথা স্মরণ করেন যা তাকে আজ কুরে কুরে খাচ্ছে। তিনি বলেন, দ্বিতীয়ার্ধে মিশর যখন দুর্দান্ত আক্রমণ থেকে গোলটি করল, আমার কানের এয়ারপিসে সাথে সাথে ওপর মহল থেকে নির্দেশ আসে যে কোনো অজুহাতে গোলটি বাতিল করার জন্য। এটি ছিল তাদের সাজানো এক অনুমান ভিত্তিক কৌশলগত সমীকরণ। আমি বাধ্য হয়ে ভিডিও প্রযুক্তির সাহায্য নেওয়ার ভান করি এবং 1 মিনিট আগের একটি অতি সাধারণ বল হারানোর ঘটনাকে ফাউল বানিয়ে গোলটি বাতিল করি। আমার তখন নিজের ওপরই ঘেন্না হচ্ছিল। আর ম্যাচের একদম শেষ মুহূর্তে সালাহকে যখন পা দিয়ে ফেলে দেওয়া হলো, আমার হাত স্বয়ংক্রিয়ভাবে পকেটে পেনাল্টির বাঁশি বাজানোর জন্য চলে গিয়েছিল। সেটি দিনের আলোর মতো স্পষ্ট পেনাল্টি ছিল, কিন্তু কন্ট্রোল রুম থেকে আমাকে চিৎকার করে বলা হয় বাঁশি না বাজাতে। চোখের সামনে একটি মুসলিম দেশের রক্ত পানি করা পরিশ্রমকে আমি নিজের হাতে গলা টিপে হত্যা করেছি। অশ্রুসিক্ত নয়নে রেফারি আরও বলেন, যখন মিশরের সহকারী কোচ ক্ষোভে ফেটে পড়ে আমার দিকে তেড়ে এসেছিলেন, তিনি কোনো ভুল করেননি। তিনি তার মাতৃভূমির প্রতি অবিচারের প্রতিবাদ করেছিলেন, আর আমি ওপর মহলের নির্দেশে তাকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দিই। কিন্তু সবচেয়ে বেশি যে দৃশ্যটি আমাকে রাতে ঘুমাতে দেয় না, তা হলো মোহাম্মদ সালাহর সেই হাসি। আমার এত বড় অবিচারের পর সালাহ যখন অসহায়ভাবে হাসছিলেন, তখন আমি বুঝতে পেরেছিলাম যে তিনি বুঝে গেছেন এই লড়াইটা প্রতিপক্ষের সাথে নয়, বরং এই দুর্নীতিগ্রস্ত পুরো সিস্টেমের সাথে। সালাহর সেই হাসি আমার বুকে তীরের মতো বিদ্ধ হয়েছে। আজ লিওনেল মেসিও যখন লাইভে এসে সত্যটা স্বীকার করে নিয়েছেন, তখন আমি আর চুপ থাকতে পারলাম না। যে মেসি নিজে বিজয়ী দলের অধিনায়ক হয়েও সত্য বলতে দ্বিধা করেননি, সেখানে আমি এই মিথ্যা জয় দিয়ে কি করব? আমার বিবেকের দংশন আমাকে কুরে কুরে খাচ্ছে। লাইভের একদম শেষ পর্যায়ে এসে রেফারি তার পদত্যাগের ঘোষণা দেন। তিনি বলেন, আমি জানি আমার এই কান্নায় বা ক্ষমা প্রার্থনায় মিশরের সেই জয় আর ফিরে আসবে না। কোটি কোটি মানুষের ভেঙে যাওয়া স্বপ্ন আর জোড়া লাগবে না।
কিন্তু আমি আর এই মিথ্যার বোঝা বইতে পারছি না। আমি আজ থেকেই ফুটবলের সমস্ত কার্যক্রম থেকে নিজেকে আজীবনের জন্য সরিয়ে নিচ্ছি। আমার আর এই কলঙ্কিত পেশার কোনো প্রয়োজন নেই। আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন। আর মিশরের সাধারণ মানুষ যেন এই হতভাগা এবং কাপুরুষ রেফারিকে মাফ করে দেন। ফুটবলের এই নোংরা মাফিয়াদের বিচার একদিন হবেই। রেফারির এই বুকফাটা স্বীকারোক্তির পর পুরো বিশ্বজুড়ে যেন এক প্রতিবাদের তীব্র ঝড় উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজপথ সব জায়গায় আজ একটাই দাবি, ফুটবলকে দুর্নীতিমুক্ত করতে হবে। সাধারণ দর্শক থেকে শুরু করে সাবেক কিংবদন্তি খেলোয়াড়রাও আজ রেফারির এই সাহসিকতার প্রশংসা করছেন। আবার একই সাথে কর্তৃপক্ষের এই নোংরা রাজনীতির চরম সমালোচনা করছেন। অনেকেই বলছেন এই একটি মাত্র ঘটনা বিশ্ব ফুটবলের ইতিহাসে সবচেয়ে বড় কলঙ্ক হিসেবে লেখা থাকবে। মিশরের মতো একটি দেশ যারা নিজেদের সীমিত সুযোগ সুবিধা নিয়ে এতদূর পর্যন্ত লড়াই করে এসেছিল, তাদের সাথে এমন নির্মম তামাশা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ফিলিস্তিন থেকে শুরু করে মরক্কো, সৌদি আরব থেকে শুরু করে বাংলাদেশ, পুরো মুসলিম বিশ্বের কোটি কোটি ফুটবল প্রেমী আজ মিশরের পাশে এসে দাঁড়িয়েছেন। তারা এক বাক্যে বলছেন, সালাহরা হয়তো শিরোপা জিততে পারেনি, কিন্তু তারা বিশ্ববাসীর হৃদয় ঠিকই জয় করে নিয়েছে। এই কান্না, এই কষ্ট একদিন ঠিকই শক্তিতে পরিণত হবে। অন্যদিকে যারা অর্থের লোভে ফুটবলের মতো একটি আবেগের খেলাকে ব্যবসার হাতিয়ার বানিয়েছে, তাদের মুখোশ আজ পুরো পৃথিবীর সামনে উন্মোচিত হয়ে গেছে। রেফারির এই কান্নার দৃশ্যটি এখন পর্যন্ত কোটি কোটি মানুষ দেখেছেন এবং সবার মনে একটাই প্রশ্ন, আর কতকাল এভাবে ক্ষমতার কাছে সত্যকে মাথা নত করতে হবে? যে খেলাটি মানুষকে এক সুতোয় বাঁধে, সেই খেলাটিকেই আজ কিভাবে বিভেদ আর দুর্নীতির অস্ত্রে পরিণত করা হয়েছে তা ভেবে আজ সবাই স্তম্ভিত। হয়তো এই একটি প্রতিবাদী আগামী দিনে ফুটবলকে নতুন করে ঢেলে সাজাতে বাধ্য করবে। হয়তো সালাহদের এই আত্মত্যাগ আগামী প্রজন্মের জন্য এক নতুন, পরিচ্ছন্ন এবং দুর্নীতিমুক্ত ফুটবলের পথ তৈরি করে দিয়ে যাবে, যেখানে কোনো রেফারিকে আর ওপর মহলের চাপে নিজের বিবেক বিক্রি করতে হবে না, যেখানে মাঠের লড়াইয়ে যোগ্য দলটাই শেষ হাসি হাসবে। দর্শক, আপনারা এই পুরো ঘটনাটিকে কিভাবে দেখছেন? রেফারির এই লাইভে এসে কান্নাজড়িত ক্ষমা প্রার্থনা কি তার অপরাধের প্রায়শ্চিত্ত হতে পারে? আপনাদের অত্যন্ত সুচিন্তিত, তীক্ষ্ণ এবং গঠনমূলক মতামত অবশ্যই মন্তব্যের ঘরে লিখে জানাবেন। আমাদের এই আয়োজনটি পছন্দ হলে একটি লাইক দিন এবং আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনের এমন সব চাঞ্চল্যকর এবং এক্সক্লুসিভ খবর সবার আগে পেতে চ্যানেলটিতে যুক্ত হয়ে পাশে থাকা ঘন্টা বাটনটি বাজিয়ে রাখুন। সত্যের পক্ষে থাকুন, ন্যায়ের পক্ষে থাকুন। ধন্যবাদ সবাইকে।